রাসূলুল্লাহ বলেছেন, প্রকৃত ধনী সেই ব্যক্তি নয় যার অনেক সম্পদ আছে, বরং প্রকৃত ধনী হলো সেই ব্যক্তি যার অন্তর সন্তুষ্ট। বর্ণনায় আবু হুরায়রা, সংকলিত সহিহ বুখারী। রাসূলুল্লাহ আরও বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে গোসল করে এবং মনোযোগ দিয়ে খুতবা শোনে, তার 2 জুমার মধ্যবর্তী গুনাহ ক্ষমা করা হয়। বর্ণনায় আবু হুরায়রা, সংকলিত সহিহ মুসলিম। রাসূলুল্লাহ আরও বলেছেন, কিয়ামতের দিন মানুষের প্রথম হিসাব হবে সালাতের। বর্ণনায় আবু হুরায়রা, সংকলিত সুনান আত-তিরমিজি। রাসূলুল্লাহ আরও বলেছেন, তোমরা কবরসমূহ পরিদর্শন করো, কারণ তা আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়। বর্ণনায় আবু হুরায়রা, সংকলিত সহিহ মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, 2টি নিয়ামত আছে যেগুলোর ব্যাপারে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত: সুস্থতা ও অবসর সময়। বর্ণনা ইবন আব্বাস, সংকলিত সহিহ বুখারী। রাসূলুল্লাহ আরও বলেছেন, বান্দা যখন গোপনে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তাকে নিজের কাছে স্মরণ করেন। বর্ণনায় আবু হুরায়রা, সংকলিত সহিহ মুসলিম। রাসূলুল্লাহ আরও বলেছেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না সে নিজের জন্য যা পছন্দ করে তার ভাইয়ের জন্য তা পছন্দ করে। বর্ণনায় আনাস ইবনে মালিক, সংকলিত সহিহ বুখারী। ইসলামিক ভিডিও পেতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করুন। ধন্যবাদ।